হ্যালো বন্ধুরা, এই যে অঙ্ক করতে বসে গেছি আর নিবেদিতা বই বের করে দিচ্ছে। অলরেডি অঙ্ক সিলেক্ট করে নিচ্ছে কোন দুটো অঙ্ক এখন করবে। সেই অঙ্ক দুটো হচ্ছে এই যে, এটা হচ্ছে 43 পৃষ্ঠার অঙ্ক, ক্লাস 5-এর বইয়ের 3 নম্বর এবং 4 নম্বর অঙ্ক। অলরেডি অঙ্কটা তুলে নিয়েছে, এখন অঙ্কটা করবে। কি আছে অঙ্কটাই বলো তো মা? দেবব্রত বাবু তার 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান। তার মাসিক খরচ 14,270 টাকা হলে তার 6 মাসের আয় কত? আয় মানে বেতন। বের করতে হবে। কিভাবে বের করবে? প্রথমে আমরা সমান সমান দেব। সমান সমান দিয়ে এখানে বলেছে একক, দশক, শতক, হাজার, অযুত দাও তো বলেছে, তাহলে আমরা এই দুটো সংখ্যাকে হাজার ধরবো, 14,270। তো এখানে ওই সংখ্যাটা লিখতে হবে, 14,270। এটা হচ্ছে মাসিক আয়। মাসিক আয় লেখার পরে এখানে বলেছিল 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান। তার 6 মাসের আয় যেহেতু বেরোতে বলছে, তো তার 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান। 7 মাসের খরচ যত, সেটাই তো 6 মাসের আয়। তাহলে আমরা এখানে 7 মাস গুণ করব। আমি আবারও বলে দিচ্ছি, 7 আর এই সংখ্যাটা দিয়ে গুণ করলে যেটা হবে সেটা 6 মাসের আয় হবে। কারণ কি, এখানে বলেই দিয়েছে 6 মাসের আয় দিয়ে তার 7 মাসের খরচ চালান। এবার গুণটা করি, 7 0 0 সাত সাথে 49, 49 9 হাতে কত আছে? এখানে 4 আছে হাতে। 7 2 14, 14 আর 4 15 16 17 18, 18 8 হাতে আমার থাকবে 1। এগুলো তোমরা দিতেও পারো আর মনেও রাখতে পারো। 7 4 7 1 7, 7 4 28, 28 আর 1 29, 29 9 হাতে থাকবে 2। 7 1 7, 8 9 9। আমাদের অ্যান্সার এটা বেরোলো। তা চলো এবার আমরা উত্তর লিখি। দেবব্রত বাবুর 6 মাসের আয় অর্থাৎ বেতন 9 9 8 9 0 একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে আমরা এই দুটো সংখ্যাকে হাজার দেবো। 99,890 টাকা। তাহলে হবে দেবব্রত বাবুর 6 মাসের আয় 99,890 টাকা। নেক্সট ওই অঙ্কটা তোলা হয়নি, ওই অঙ্কটা বই দেখে করে নাও। ওই অঙ্কটা কি আছে? ওই অঙ্কটায় আছে শ্যামল বাবু তার 8 মাসের আয় দিয়ে 9 মাসের খরচ চালান। তার মাসিক আয় এত টাকা হলে 9 মাসের খরচ কত? একক, দশক, শতক, হাজার, অযুত। 11,232 টাকা। সেম প্রসেসে অঙ্কটা করতে হবে না, সেম প্রসেস না। তাহলে এখানে আগে কি বলেছিল 6 মাসের আয় কত, আর এখানে বলেছে 9 মাসের খরচ কত। আগেরটা আয় বলেছে, এখনটা খরচ বলেছে। এটাই বুঝতে হবে। প্রথমে কি বলছে, শ্যামলবাবু তার 8 মাসের আয় দিয়ে 9 মাসের খরচ চালান। তার মাসিক আয় মানে মাসিক বেতন এত টাকা, 11,232 টাকা।
আগেরটা যেহেতু বলেছিল যে 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান, তার মাসিক খরচ আগেরটা খরচ বলেছে, এখনটা আয় বলেছে। তাহলে এইটাকে আমরা 8 দিয়ে গুণ করবো, কারণ কি বলছে শ্যামলবাবু তার 8 মাসের আয় দিয়ে 9 মাসের খরচ চালান। তার 9 মাসের খরচ কত? এখানে যদি আমরা 8 দিয়ে এই সংখ্যাটাকে গুণ করি, তার মাসিক আয় আর 8 মাসে গুণ করি, তাহলে যত বেরোবে তত কিন্তু 9 মাসে খরচ বেরিয়ে যাবে। তো চলো গুণ করি। 8 8 দুগুণে 16, 16 6, হাতে থাকলো 1, 3 8 24, 24 আর 1 25, 25 এর 5, হাতে থাকলো 2, 8 একে 8, 8 দুগুণে 16, আর 2 17 এবং 18, তাহলে হলো 18, 18 8, হাতে আমার 1, 8 একে 8 আর 1 9, এখন আমার হাতে কোনো সংখ্যা নেই, 8 একে 8ই হবে। আমাদের উত্তর পেল হলো এটা। একক, দশক, শতক, হাজার, অযুত, এই দুটোকে আমরা হাজার ধরবো। তাহলে হবে 89,000, 85, 856। এখানে 85টা ভুল করে বলে দিচ্ছি। এবার আমরা উত্তর লিখবো। শ্যামলবাবুর তোমরা যে কোনো নাম দিতে পারো, অঙ্কে যেটা থাকবে সেই নামটাই তো দিতে হবে। অন্য কেউ যদি দেখো। শ্যামলবাবুর মাসিক 7 মাসের 9 খরচ, টাকা। শ্যামলবাবুর 9 মাসে খরচ 89,856 টাকা। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং যদি আরো ভালো লাগে তাহলে শেয়ারও করে দিও। বাই বাই।